দেখুন কত সুন্দরভাবে আলুর পরোটা ফুলে উঠেছে। খুবই অল্প সময়ের মধ্যে আটা আর আলু দিয়ে ঝটপট এই জলখাবারটা বানিয়ে দেখুন। যেমন হেলদি তেমনই টেস্টি, খেতে দারুণ লাগে। সকাল কিংবা রাতের জন্য কিন্তু দারুণ। নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে মাত্র 1 কাপ গমের আটা দিয়ে সবথেকে সহজ পদ্ধতিতে আলুর পরোটা তৈরি করে দেখাবো। একদম নিরামিষ দিনে আলুর পরোটাগুলো সকালে কিংবা সন্ধ্যেবেলা তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয়, বানানোও কিন্তু খুবই সহজ। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ গমের আটা। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এই লবণটা দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো লবণটা আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি মাঝখানে দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। আর আমি দিয়ে দিচ্ছি জল। আর এখানে আমি জলটা নিয়েছি 1 কাপে 3 ভাগের 1 ভাগ। এবার এই জলটা দিয়ে আর তেলটা দিয়ে আটাটা আমি খুব ভালো করে মেখে নেব। এতে করে কিন্তু আলুর পরোটাগুলো অনেক বেশি খাস্তা আর মুচমুচে হবে। এখানে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে এই আটার ডোটা একটু শক্ত করে মাখতে হবে, একেবারে নরম করলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, আটার ডোটা আমি একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি আলুর পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 2টো সেদ্ধ করা আলু। আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে আমি একটা চামচ দিয়ে একটু হালকা করে আলুগুলোকে ম্যাশ করে নেব। তো এখানে আমি আলুগুলোকে খুব সুন্দর করে আধা ভাঙা করে একটু ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। এবার সব কিছু আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর ওপর থেকে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগবে। তো আমি চিনিটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আলুর পুরটা আমার একদমই রেডি। এবার এই আলুর পুরটা আমি সাইডে রেখে দেব। 15 মিনিট পর এই আটার ডোটাকে আমি আরও একটু মেখে নেব। আটার ডোটাকে একটু ভালো করে মেখে নিয়েছি। এবার এই আটার ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। আমি এখানে 4টে লেচি কেটে নিয়েছি। এবার এখান থেকে আমি একটা লেচি নিয়ে চাটুর ওপর রেখে শুকনো আটা ছড়িয়ে ডোটাকে আমি বেলে নেব। বন্ধুরা, এই আলুর পরোটার রেসিপিটা সকাল কিংবা সন্ধ্যা দিনে যে কোনো সময় আপনারা তৈরি করে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খুব পছন্দ করবে। ডোটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডোটাকে আমি পাতলা করে আর একটু বড় করে বেলে নিয়েছি। এবার যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম, সেই আলুর পুরটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন আমি খুব সুন্দর করে মাঝখানে বসিয়ে দিয়েছি। এই সাইডগুলোতে আমি একটু জল লাগিয়ে নিয়েছি। এবার সাইডগুলো আমি এভাবে ভাঁজ করে নেব।
এই সাইডগুলো আমি একইভাবে ভাজ করে নেব। এবার বেলুন দিয়ে হালকা করে একটু বেলে নেব। তো দেখুন আমার একটা আলুর পরোটা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো আলুর পরোটা তৈরি করে নেব। বন্ধুরা, খুব কম সময়ে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই আলু পরোটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। সবগুলো আলুর পরোটা আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হবে না, অল্প করে কিছুটা তেল দিলেই হবে। তো আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা মিডিয়াম গরম করে নেব। তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এবার এই আলুর পরোটাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই পরোটাগুলো একটু উল্টো করে দিতে হবে, তাহলে আর এই ভাঁজগুলো খুলে যাবে না। আলুর পরোটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার হালকা আঁচে পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি। দু সাইডটাই আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ মতো আমি ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর ফুলেছে আলুর পরোটা। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিয়েছি। একইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, পরোটাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি অনেক ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। একদম কম সময়ে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর নিরামিষ আলুর পরোটা তৈরি করা যায়, আপনারা একদিন না বানালে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আজকের এই নিরামিষ আলুর পরোটার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।